নমস্কার প্রত্যেককে নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আজ পূর্ব সাহেবগঞ্জের ঝড়ের কারণে কিন্তু আনুমানিক ৪৮ থেকে ৫০ বছরের একটি আইনটি গাছ পড়ে যায় এবং দীর্ঘ ৪ ঘন্টা কিন্তু পথ অবরোধ রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ইলেকট্রিক তার, নাইকেল গাছ, সুপারি গাছ এবং ধান ক্ষেত। বিশাল বড় এন্ট্রি গাছ বিকেলবেলার বৃষ্টিতে কিন্তু ভেঙে পড়ে পূর্ব সাহেবগঞ্জের সেই ফুটে সরাসরি দেখাচ্ছি নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কিন্তু পড়ে রয়েছে বিশাল আকৃতি এবং পুলিশ প্রশাসনও কিন্তু ইতিমধ্যে রয়েছে সেখানে। জোরবদলের সঙ্গে সেখানে গাছটা করতেছিল। সেই গাছ বিশাল আকৃতি আইনটি গাছ পূর্ব সাহেবগঞ্জ কিন্তু গতকাল রাত্রিবেলা থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ধরুন আজ বিকেলবেলা হাওয়াতে দমকা হাওয়াতে কিন্তু পড়ে যায়। আনুমানিক ১ ঘন্টা থেকে কিন্তু তারা চেষ্টা করছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। রয়েছে পুলিশ প্রশাসন, এই যে রয়েছে পুলিশ এবং ভিডিও সাহেব কিন্তু চলে গিয়েছে দিন থেকে। আনুমানিক ৪ ঘন্টা কিন্তু গাছ কাটা তারা চালিয়ে যাচ্ছে এবং পথ কিন্তু ৪.৫ ঘন্টা থেকে বন্ধ রয়েছে। শুনে নেওয়া যায় গ্রামবাসীদের বক্তব্য। রাস্তা দূর হয়ে কিন্তু গাছ পড়ার ধরুন রাস্তা যানজট বন্ধ হয়েছে। শুনে নেব স্থানীয় লোকেদের কথা। গাছটা কিভাবে বললো? গাছটা কালকে থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। হওয়ার পরে গাছটার গোড়াটা নরম হয়ে গেছে, হওয়ার পরে গাছটা আস্তে করে পড়ে গেল। আনুমানিক কতক্ষণ আগে বললো গাছটা? দিনের বেলা না হলেও ১৫-২০ মিনিট সময় লাগছে। করতে সময় লাগছে। কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কি? ক্ষয়ক্ষতি হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হওয়ার মতো ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনি কারেন্টের লাইন ক্ষয়ক্ষতি হচ্ছে। এই গাছটার বয়স কত হবে? ৪০-৫০ বছর। পুরোনো গাছ। এই জায়গার নাম কি? সাহেবগঞ্জ, পূর্ব সাহেবগঞ্জ। তোমার পরিচয়, নাম পরিচয়? আমার নাম বিমান বিশ্বাস, বাড়ি পূর্ব সাহেবগঞ্জ, বিওপি ক্যাম্পের পাশে, গাছ পড়ছে যেখানে পাশে আমার বাড়ি। ধন্যবাদ। আনুমানিক মোটামুটি কতক্ষণ থেকে রাস্তা বন্ধ হচ্ছে? ঘন্টা ৩ ঘন্টা থেকে বন্ধ হচ্ছে রাস্তা, শুনলাম তাদের মুখ থেকে। ধন্যবাদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি কিন্তু এই গাছ পড়ার বিবরণ দিয়ে দিলেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ইলেকট্রিক পোল, তার ছিঁড়ে যায় এবং তার সাথে সাথে এখনো মাটিতে কিন্তু পড়ে রয়েছে সেই তার। সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি। কারেন্টের খুঁটি কিন্তু গাছটি পড়াতে কিন্তু কারেন্টের খুঁটি তার ছিঁড়ে যায় এবং নাইকেল গাছ এবং সুপারি গাছের ক্ষতি হয়। কোনো মানুষের চোট বা ক্ষতি হয়নি। যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু শেষ হচ্ছে উদ্ধার কাজ। সরাসরি পূর্ব সাহেবগঞ্জ বিএসএফ ক্যাম্পের পাশে কিন্তু এই ঘটনাটি ঘটে আজ বিকেল আনুমানিক ১টার দিকে, ২টার দিকে। এই হচ্ছে গাছের গোড়া, বিশাল বড় কিন্তু আইনটি গাছ, সরকারি গাছ। বিডিও সাহেব আসে এবং জানায়, কিন্তু পিডাব্লিউ এবং সঙ্গে সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কি ডিসিশন নেয় সে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আপাতত রোড যানজট বন্ধ করার জন্য কিন্তু গাছ কাটার অনুমতি দিয়েছেন। দেখতে পাচ্ছেন সবাই চেষ্টা করছে। 3 ঘন্টা থেকে রাস্তা বন্ধ। দেখতে পাচ্ছেন
গ্রামবাসীরা কিন্তু সবাই এক জোড়ায় দেখতে পাচ্ছেন রশি দিয়ে গাছটাকে বাঁধার পর কিন্তু ছড়ার চেষ্টা করছেন। একান্ত সবাই আগ্রহী, কিন্তু দেখা যাক কতটা লাভদায়ক হয়। শেষমেশ দেখা যাচ্ছে আবারও কিন্তু তারা মেশিন দিয়ে কাটার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়। শেষমেশ কিন্তু তারা পারলো না। শেষমেশ বড় ট্রাক্টর, অর্থাৎ পাওয়ার টিলার বলি গ্রাম বাংলায়, বড় ট্রাক্টর কিন্তু আনা হয়েছে। দেখা যাক গাড়ি দিয়ে কতটুকু। সরাসরি দেখছেন নারদ টিভির ক্যামেরা। এখনও যারা যারা নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজ রয়েছে সবাই এই পেজটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। জোর কদমে চলছে সেই কাজ, দীর্ঘ 3.5 ঘন্টা ধরে। মানুষ টানার পর দেখতে পাচ্ছেন এখন ট্র্যাক্টর দেখা যাক। ট্র্যাক্টর টানার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর রোল করছে এবং ট্র্যাক্টর দিয়ে রশি কিন্তু খুলে এলো। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ফুটেজ নারদ টিভির ক্যামেরায়। ট্র্যাক্টর দিয়ে টানার সময় কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি রোল করছে। এই জুনটা নিচে করা খেলে ওইটা রাস্তা আসেন নয় না। জমি কিন্তু ক্ষেত। শুনে নেওয়া যাক আকদার মুখ থেকে। ভাই ভাই গাছটা কিভাবে বললো? কালকে রাত থেকে তো বৃষ্টি। হ্যাঁ, এই তো ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি কি মানে গিয়েছে নারকেল গাছ। আর কি ক্ষতি হয়েছে? সুপারির গাছ, তারপরে কারেন্টের তার। এখন তো চলছে এইটুকু। কতক্ষণ থেকে রাস্তা চলাচল বন্ধ? গাড়ি দিয়ে উদ্ধার কাজ চলছে। গাড়ি দিয়ে উদ্ধার কাজ চলছে। এই জায়গার নাম কি? পূর্ব সাহেবগঞ্জ। তা আশা করা যায় ট্রাক্টর দিয়ে কাজ হবে? আশা তো করা যায় না। দীর্ঘ 3.5 ঘন্টার বেশি হয়, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। কি নাম জায়গাটার নাম? কি জায়গাটার নাম? অসংখ্য ধন্যবাদ। ভাইটিও কিন্তু বিবরণ দিল এই কাজটি সম্পর্কে। পূর্ব সাহেবগঞ্জের আজকের ঘটনা। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই এই চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ইউটিউব ফেসবুক রয়েছে নারদ টিভি। আবার বলছি নারদ টিভি, ক্যাপিটাল NAROD স্পেস টিভি। 4 ঘন্টা থেকে কিন্তু কাজ চলছে সেই ফুটে সরাসরি পূর্ব সাহেবগঞ্জ বর্ডার থেকে ক্যাম্পের পাশে কিন্তু এসেছে বিডিও সাহেব এবং পুলিশ প্রশাসন। তারা কিন্তু এখনো রয়েছে। বিডিও সাহেব চলে গেছে, রয়েছে সাধারণ লোক। ট্রাক্টর দিয়ে সর্বশেষ চেষ্টা করছেন এই গাছটিকে সরানোর জন্য এবং ইতিমধ্যে কিন্তু সেই উদ্ধার কাজ জোর কদমে চলছে। যুদ্ধকালীন পরিস্থিতি, তার মধ্যে কিন্তু ইলেকট্রিশিয়ান, কারেন্টের লোক, তারা কিন্তু তাদের কাজ জোর কদমে চলছে, অর্থাৎ কারেন্ট ঠিক করতে হবে। এবং এই হচ্ছে সেই ক্ষেত কিন্তু সামান্য ক্ষতিগ্রস্ত এবং মানুষ কিন্তু সবাই দেখছেন এবং উদ্ধার কাজে সবাই চেষ্টা করছে। বিকেল থেকে কিন্তু সর্বশেষ রাত্রিবেলায় কিন্তু সম্পূর্ণ হয় ট্রাক্টর দিয়ে সফল কাজ। দেখতে পাচ্ছেন সেই ফুটেজ।
দীর্ঘক্ষণের চেষ্টার পর দীর্ঘ 4 ঘন্টা ধরে কিন্তু চেষ্টার পর অবশেষে ট্রাক্টর দিয়ে সেই গাছ কেটে তাকে সরিয়ে দেওয়ার সক্ষম হয়। সাহেবগঞ্জের সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি, একদম বিকেল থেকে রাত্রি পর্যন্ত সেই ভিডিও ফুটেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সরাসরি পূর্ব সাহেবগঞ্জ বিএসএফ ক্যাম্প থেকে 100 মিটার দূরে ভূমিকবাড়ির পাশে কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং যারা যারা এখনও বলবো নারদ টিভি আমার নতুন চ্যানেল ইউটিউব ফেসবুক রয়েছে, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। রাস্তা পরিষ্কার অর্থাৎ রাস্তা সাফ হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন সাইকেল আরোহীরা তাদেরকে সর্বপ্রথম যাওয়া দিতে হচ্ছে। সর্বপ্রথম সাইকেল যাত্রীরা কিন্তু আগে যাচ্ছে। সেই ফুটেজ সরাসরি রাত্রিবেলার বিকেল থেকে কিন্তু রাত্রিবেলার ফুটেজ তুলে ধরেছে এই নারদ টিভির ক্যামেরায়। এখনও যারা যারা আমরা করছি সর্বশেষ নারদ টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডাল